গ্রামের বাড়ি হুম দেখো কামড় জোরে হুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। খুব সুন্দর একটা সকালবেলা ভিডিও নিয়ে চলে আসছে আজকে। আমার ইদানিং খুব বেশি হচ্ছে ভুনা খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তো গ্রামের বাড়িতে গিয়ে আম্মুর কাছে আবদার করে বসলাম যে আমাকে একটা মাখা মাখা ভুনা খিচুড়ি করে দাও, আর সাথে বেগুন ভাজা, আর তোমার হাতে স্পেশাল ধনিয়া পাতা ভর্তা। তো এই সব কিছু করে দিবা। আমি হচ্ছে গ্রামের বাড়িতে আসছি, যেহেতু বাহিরে দাঁড়ায় থেকে রোদের মধ্যে একটা ফিল নিয়ে খাবো। শুরুতেই দেখলেন সেটাই করছিলাম, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কিন্তু। তো হচ্ছে আজ এই কথা সেই কাজ। আম্মু এখানে দেখেন বেগুন, ফুলকপি, আরও কী কী যেন সবজি কুটে নিছে, এটা পরে আম্মু বলে দিবে কী কী নিছে। এখানে হচ্ছে যা যা দেওয়া সেগুলো দিয়ে দিছে, কাঁচামরিচ, পেঁয়াজ, দেন হচ্ছে লবণ, গরম মশলা, আদা রসুন জিরা বাটা, তারপরে এখানে গুঁড়া মশলাও দিচ্ছি, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিল, এখানে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিল। গ্রামে আসছি, গ্রামের সকাল সকাল যদি মানে এই জিনিসটা আপনি খান তাহলে যে কি মজা লাগবে। আর গ্রামের সব কিছু কিন্তু টাটকা। এখানে হচ্ছে তেল দিয়ে দিচ্ছে। গ্রামের বাড়িতে যেটা বলছিলাম সব কিছু টাটকা, সবজি টাটকা, মাছ মুরগি যেটাই আনে না কেন সেটাই টাটকা। ঢাকা শহরে না টাটকা জিনিসটা পাওয়া খুবই টাফ। তো আম্মা এখন হচ্ছে তেল দিয়ে দিছে, এখন এই মশলাটাকে ভালো করে চটকে চটকে মাখাবে। এই মাখানো খিচুড়িটা কিন্তু বেস্ট হয়েছিল, মানে আপনারা রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন যদি ভালো লাগে আর কি। তো এখানে হচ্ছে মশলা টশলা মাখানো শেষ হইলে আম্মু দিয়ে দিচ্ছে সেই কেটে রাখা সবজিগুলা। মাখা খিচুড়িতেও যে সবজি দিয়ে এত মজা লাগবে এটা আমি ভাবতেও পারিনি। এখানে আমার দাদি দেখেন আমাদের পছন্দের একটা শাক নিয়ে আসছে, সেটা হচ্ছে লাউয়ের শাক, মাত্র 20 টাকা গাইজ। এতগুলা শাক, এটা ঢাকাতে 60-70 টাকা তো পাওয়া যায় না। কি দিছি? কফি দিছি, বেগুন দিছি, আলু দিছি, মিষ্টি তো আনি নাই। বেগুন, কফি, কফি আলু হোক। তো শুনেই নিলেন যে কি কি দিয়েছে। এখন এখানে মসুরির ডাল আর সাথে চাল, মানে ভাতের যেই চাল সেই চালটা দিয়ে এখন আবারও আম্মু ভালো করে চটকে চটকে এটাকে মাখায় নিতেছে। আম্মু এখানে রান্না করতেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি। সকালবেলায় আবহাওয়াটা এত বেশি জোশ থাকে এটা তো সবাই জানে, আর সেটাও যদি হয় শীতের সকাল তাহলে তো কোনো কথাই নাই। চিন্তা করেন যে একেতে শীত, দ্বিতীয়ত হচ্ছে পছন্দের খাবার তৈরি হচ্ছে, গরম গরম খিচুড়ি, সাথে দেশের টাটকা বেগুন। এটা দেখেই তো জিভে পানি চলে আসবে গাইস, কারণ বেগুন ভাজা আমার অনেক পছন্দের। আর বগুড়াতে যে বড় বড় বেগুনগুলা পাওয়া যায়, এই যে সাদা বেগুনগুলা, এইটা ভাজি খেতে যে কি মজা এটা যারা খাইছে তারাই জানে। ঢাকাতে সাদা গোল বেগুন পাওয়া যায়, কিন্তু এখানকার যে টাটকা একদম গাছ থেকে তুলে নিয়ে আসছে সেটা আবার বাজার থেকে কিনে নিয়ে এসে সাথে সাথে হচ্ছে এরকম ভেজে নেওয়া, এটার মজাই আলাদা। এটার সাথে কোনো কিছু তুলনা হবে না। তো বেগুন ভাজা একে একে শেষ করে ফেলতেছে, আর এইখানে আমার দাদি হচ্ছে ভর্তা বানাইতেছে। আম্মু সবকিছু রেডি করে দিছে, দাদি জাস্ট হচ্ছে পাড়ায় আর কি বাটাবাটি কাজটা করতেছে। তো এসে মানে সবাই আর কি হাতে হাতে মিলে মিলে কাজটা করতেছে, যার জন্য দেখতেও ভালো লাগতেছে আর ব্যাপারটা অনেক বেশি এনজয় করার মতো। শীত লাগে রোদের মধ্যে সে ভিউ হইতেছে। সকালবেলার মিষ্টি রোদ, হ্যাঁ, সাথে হচ্ছে এরকম খাবার। তখন কি তুমি হাইটা হাইটা খাইবা না 100তে 100 ভালোই বৈশাখ খাইবা? হাইটা খেতে ভালো লাগছে তাই একদম। গ্রামের বাড়ি হুম দেখো কামড় জোরে হুম। আর এই হচ্ছে খিচুড়ির অবস্থা, মানে ফুলকপিটা আমি নিয়ে হচ্ছে মুখে দিব। এখন হচ্ছে বেগুন ভাজাও একটু নিয়ে নিলাম, সাথে একটু ভর্তাও নিয়ে নিলাম গাইস। উফ কি যে লোভনীয়, আমার এখন দেখেন আবার খাইতে ইচ্ছে করতেছে। তো খিচুড়িটা খাওয়া শেষ করে 1 কাপ চা না হলে কি হয়। তো খিচুড়িটা খাওয়া শেষ করে হচ্ছে আম্মু চা বানায় দিল, আমি সেটা নিয়ে আবারও চলে আসছি বাহিরে। আমার না বাহিরে দাঁড়ায় খাইতে ভালোই লাগতেছিল। ঢাকাতে তো এই সুযোগটা আসলে হয়ই না, বাসার মধ্যে থেকে বের হয়ে কোথাও খাওয়া এটা হয় না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।